অবশেষে ৯ সহযোগী সহ র্যাবের জালে ধরা পড়ল মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি। নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ থেকে গ্রেপ্তারের পর অনেকটা নীরবে আদালতে তোলা হয় তাদের। সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে ২টি মামলায় তাদের ৫ দিন করে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তা রুশদি ও রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ আবু জুনুনি ৭ বছর ধরে তাকে খুঁজছিল আইন শৃঙ্খলা বাহিনী। আরসা প্রধান আতাউল্লাহ আবু জুনুনি কোথায় আছেন তা নিয়ে চলছিল অনুসন্ধান। মিয়ানমার সরকার বারবার বলে আসছিল বাংলাদেশে গা ঢাকা দিয়েছে আতাউল্লাহ। অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ল বহুল আলোচিত আতাউল্লাহ আবু জুনুনি। সময় লাগে না আমাদের সব জায়গায় ফার্স্ট টাইম ঠিকই বেলায় ডেটা আছে সবগুলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের আলাদা অভিযান চালায় র্যাব। প্রথমে ময়মনসিংহ থেকে আতাউল্লাহ আবু জুনুনির সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকা থেকে ধরা হয় আতাউল্লাহ সহ বাকিদের। বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতের শুনানি শেষে উভয় মামলাতেই ৫ দিন করে ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা এখন কারাগারে যাবে, কারাগার থেকে আইন প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবে। আটকের পরপরই সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে ১০ জনের বিরুদ্ধে ২টি মামলা করে র্যাব। গ্রেপ্তারের পর এক প্রকার নীরবেই আরসা সদস্যদের আদালতে পাঠায় আইন শৃঙ্খলা বাহিনী। ২টি মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড দেন বিচারক। বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায়তারার চেষ্টা করে পুলিশ। গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে ধৃত করে। ১ নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে হত্যা, খুন সহ অসংখ্য মামলার আসামি। তারা বাংলাদেশে প্রবেশ করছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই। ২০১৬ সালে রাখাইনে কয়েকটি সহিংস ঘটনার পর আলোচনায় আসে আরসা। ২০১৭ সালে বাংলাদেশমুখী রোহিঙ্গা ঢল শুরু হলে ব্যাপকভাবে আলোচিত হয় আরসা ও আতাউল্লাহর নাম। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।